বৈকুণ্ঠ ধামে মাতা লক্ষ্মী দেবী নারায়ণীর পদসেবা করছিলেন। ঠিক সেই মুহূর্তে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হলেন। নারদমণি এবং মাতা লক্ষ্মী দেবীকে করজোড়ে প্রণাম জানালেন। মাতা বলছে, দেবর্ষি নারদ, আজকে আপনাকে এত বিচলিত লাগছে কেন? কি হয়েছে? নারদমণি বলছেন, মাতা, আপনি ঠিকই ধরেছেন, আমি মর্ত থেকে এসেছি। একে দেখতে পাচ্ছি মর্তে, আপনার উপস্থিতি একেবারেই নেই। গৃহবধূরা আজকাল শ্বশুর শাশুড়ির কথা শুনছে না, পতির সেবা করছে না, পতিকে নারীদের কথায় চলতে হচ্ছে। শ্বশুর শাশুড়িও গৃহবধূকে মেয়ের মতো দেখছে না। গৃহবধূরা ঘরে জোকার ধ্বনি দেয় না, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে না, পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত, সামাজিক অবক্ষয়, বিবাহ বিচ্ছেদ, তাছাড়া প্রতিটি পরিবারে একেবারেই শান্তি নেই, কলহ চলছেই। এসব কথা শুনে একেবারে হতবাক হয়ে গেছে আমার মাতা লক্ষ্মী। নারায়ণীর চরণ ধরে কাঁদছে, বলছে, প্রভু, নারদমণি তো একেবারে সত্যি কথা বলছে, আমি মরতে আর থাকতে পারছি না। এখন কি করা, আমার কি করা কর্তব্য, আপনি আমাকে উপদেশ দিন। নারায়ণ আমার লক্ষ্মী দেবীকে বলছে, দেবী শান্ত হন, আপনি ধৈর্য ধরুন, আপনি মরতে যান, আপনি গিয়ে ভক্তদের মাঝে আপনার লক্ষ্মী দেবীর ব্রত প্রচলন করুন। প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে বৃহস্পতিবার, এবং যদি বৃহস্পতিবারে পূর্ণিমা উদয় হয় তাহলে তো আরও বেশি ভালো। সেদিন ঘট বসিয়ে আপনার সেবা পূজা করার অভ্যাস তৈরি করুন। দেখবেন গৃহবধূরা যদি আপনার পূজা প্রচলিত করে, ধীরে ধীরে আপনার কৃপা বর্ষিত হয়ে একেবারে একেবারে লক্ষ্মী দেবীর মতো হয়ে যাবে। তারা জোকার দিবে, তারা ধর্ম মানবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, পতির সেবা করবে, সকলের শান্তি আসবে। যাদের পুত্র সন্তান কন্যা সন্তান হয় না, অর্থাৎ সন্তান হয় না, তাদের সন্তান হবে, তাদের মঙ্গল হবে, তাদের ধন ঐশ্বর্য হবে, তাদের প্রত্যেকটি পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য আসবে, শান্তি আসবে, কোনো কলহ থাকবে না, কোনো বিবাহ বিচ্ছেদ থাকবে না। একমাত্র যার গৃহে স্বয়ং লক্ষ্মী দেবী থাকবে, যার গৃহে স্বয়ং লক্ষ্মী দেবীর ব্রত হবে, যার গৃহে স্বয়ং লক্ষ্মী দেবীর পাঁচালী থাকবে, সেই গৃহে লক্ষ্মী নারায়ণ যুগল রূপে থাকে। সবাই লক্ষ্মী ব্রত পালন করুন। জয় জয় মাতা লক্ষ্মী দেবী কি জয়।